আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, উত্তর পূর্ব ঝাড়খণ্ডে অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী অঞ্চলের ওপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সে সঙ্গে দক্ষিণ বাংলাদেশ সহ উত্তর পূর্ব আসামের ওপরে রয়েছে পরপর আরও দুটি ঘূর্ণাবর্ত। তার পাশাপাশি উড়িষ্যার ওপরে রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এইসব ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা ধরেই এই মুহূর্তে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে উড়িষ্যা সহ ঝাড়খণ্ড, তার সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হয়েছে এবং যখন আমরা এই ভিডিওটি করছি তখনও ঝড় বৃষ্টিপাত চলছে। দক্ষিণ বাংলাদেশের দিকেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মূলত ওই পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ বাঁকুড়া এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং এখনো পর্যন্ত এই ঝড় বৃষ্টিপাত চলছে। তো যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন, ঝড় বাতাস পেয়েছেন, কমেন্টে একটু জানিয়ে দেবেন এবং এখন যারা ঝড় বৃষ্টিপাত পাচ্ছেন তারাও একটু কমেন্টে জানিয়ে দেবেন। পাশাপাশি এই সব ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জন্য আগামী 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এবং পাশাপাশি উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ঝড় বৃষ্টিপাত আর থাকবে না, অর্থাৎ বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে থাকবে। তার পাশাপাশি উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ থেকে বর্ষা বিদায়ের পালাও কিন্তু শুরু হতে চলেছে, অর্থাৎ উত্তরবঙ্গ থেকে, উত্তর বাংলাদেশ থেকে উত্তর পশ্চিম ভারতের শুষ্ক বাতাস প্রবেশ করবে, যার ফলে ধীরে ধীরে বর্ষা বিদায় শুরু হবে এবং পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ থেকেও বর্ষা বিদায় নেবে। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলায় আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হচ্ছে, বর্ষা বিদায় কবে থেকে হবে, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সহ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ঝড় বৃষ্টিপাত পেয়েছেন কিনা, তার সঙ্গে গুমট গরম রয়েছে কিনা কমেন্টে জানিয়ে দেবেন। পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো এই মুহূর্তে স্যাটেলাইট থেকে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে, অর্থাৎ বজ্র গরমে তৈরি হওয়ার ফলে বেশ ভালো ঝড় বৃষ্টিপাত হয়েছে এবং তার কিছুটা প্রভাব গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওই পশ্চিমের জেলাগুলি অর্থাৎ উড়িষ্যা, তার সঙ্গে ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে, এদিকে বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়ার দিকেও বিক্ষিপ্তভাবে মেঘাচ্ছন্ন পরিবেশ সহ বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, তবে ঝড় বৃষ্টিপাত বেশি পরিমাণে চলছে এদিকে ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়াতে আমরা রাডার থেকে দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টিপাত বেশ ভালো হয়েছে। পাশাপাশি বাংলাদেশের দিকে অর্থাৎ দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল সহ এই উপকূলবর্তী বিভাগগুলিতেও ঝড় বৃষ্টিপাত হয়েছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন, বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি পেয়েছেন, কমেন্টে জানিয়ে দেবেন। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছুটা উত্তর 24 পরগনা সহ দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলিতেও বিক্ষিপ্ত কয়েক ফসলে কিন্তু বৃষ্টিপাত হয়েছে। তো যারা যারা এরকম বৃষ্টিপাত পেয়েছেন দয়া করে কমেন্টে জানিয়ে দেবেন। কিন্তু উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ একদমই পরিষ্কার ছিল, কোনো কিন্তু বৃষ্টিপাত নেই এবং পরবর্তী সময়ে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ থেকে বর্ষা ধীরে ধীরে বিদায় নিবে, অর্থাৎ বর্ষা বিদায়ের কিন্তু পালা শুরু হবে এমনই আপডেট আসছে। তো প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি কি আপডেট আসছে। তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে রাত্রিকালীন যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। প্রথমে দেখে নেব ঘূর্ণাবর্ত কোথায় কোথায় রয়েছে, এই সম্বন্ধে কি বলা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন পরপর অনেকগুলি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। উত্তর পূর্ব ঝাড়খণ্ড তার পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, তার সঙ্গে উত্তর পূর্ব আসাম তার পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ তার পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। যেমনটা বলছিলাম পরপর 3টে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ঝাড়খণ্ড, তার সঙ্গে বাংলাদেশ সহ আসামের ওপরে, পাশাপাশি উড়িষ্যার ওপর দিয়ে আরও একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এর ফলে এই উড়িষ্যা লাগোয়া ধরেই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে, অর্থাৎ নিম্নচাপ অক্ষরেখা ধরে বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি হয়েছে। আর পাশাপাশি ঘূর্ণাবর্ত থাকার ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা সহ উড়িষ্যা লাগোয়া পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টিপাত হয়েছে এবং এখনো পর্যন্ত বৃষ্টিপাত চলছে এবং পরবর্তী 24 থেকে 48 ঘন্টাতেও ঝড় বৃষ্টিপাত থাকবে। কোন কোন এলাকায় থাকবে দেখে নেব। দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হচ্ছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তার সঙ্গে উড়িষ্যা, এদিকে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এই রাজ্যগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আগামী 3 থেকে 4 দিন অর্থাৎ 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত বেশিরভাগ স্থানেই হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে। তার পাশাপাশি আবার বজ্র বিদ্যুৎ সহ ঝড় বাতাস থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে জানাচ্ছে
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টটি দেখে নেব কি বলা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেমনটা বলা হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, মঙ্গলবার দিন ওই দুপুর থেকে বিকেল সন্ধ্যে রাতের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে। সেই মতো বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বেশ ভালো ঝড় বাতাস হয়েছে এবং এখনো পর্যন্ত চলছে। পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি মঙ্গলবার রাতের মধ্যে এদিকে হুগলি, হাওড়া, কলকাতা সহ পূর্ব মেদিনীপুর জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি হতে পারে এমনই কিন্তু আপডেট আছে। বাংলাদেশেরও খুলনা, বরিশালের দিকেও মঙ্গলবার দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি হয়েছে। তো এবার দেখে নেব আগামী 24 ঘন্টায় অর্থাৎ 8ই অক্টোবর বুধবার দিন আবহাওয়া কেমন থাকবে। তো আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং তার সঙ্গে কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ সামান্য অ্যাক্টিভিটি থাকতে পারে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গে বুধবার দিন ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে আবারও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বাতাস থাকবে, অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে 2 24 পরগনা, 2 মেদিনীপুর তার সঙ্গে হুগলি, নদিয়া, এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলাতে আগামী 24 ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বাতাস থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তার পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 9ই অক্টোবর বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সহ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে 2 24 পরগনা, 2 মেদিনীপুর তার সঙ্গে হাওড়া, পাশাপাশি নদিয়াতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বাতাস থাকবে বৃহস্পতিবার ওই বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলা আর উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আগামী 48 ঘন্টা পর্যন্ত অর্থাৎ বুধবার, বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বাতাস থাকবে, অ্যাক্টিভিটি থাকবে। এবং তারপর শুক্রবার থেকে ধীরে ধীরে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আকাশ পরিষ্কার হয়ে যাবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি কি আপডেট আছে। তো 8ই অক্টোবর আগামী 24 ঘন্টায় বুধবার দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে, কিন্তু বাংলাদেশে একটু মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। বাংলাদেশের রাজশাহী, রংপুর, সিলেট তার সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই ডিভিশনগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ সহ মেঘলা আকাশ তার সঙ্গে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকছে। বরিশাল সহ চট্টগ্রাম, সিলেটের দিকে একটু বৃষ্টিপাত থাকছে, আর বাকি এলাকাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তবে বেলা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং দুপুরের পর থেকে আবারও আবহাওয়াতে বদল হতে শুরু করবে। বাংলাদেশের দিক থেকে বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে, পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে, কারণ ওই ঘূর্ণাবর্ত সহ নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যার ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আসছে এবং এই জলীয় বাষ্প আসার ফলে বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা তার সঙ্গে নদিয়া, পাশাপাশি পূর্ব বর্ধমান, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে থাকছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই উপকূলবর্তী বিভাগগুলিতেও আগামী 24 ঘন্টাতেও ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে। তবে তেমন কোনো ভারী লেভেলের বৃষ্টিপাত থাকবে না, ওই সামান্য হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে একটু দমকা বাতাস থাকবে, আর সন্ধ্যে রাতের পর থেকে বৃষ্টিপাত কমে যাবে। এরকমই পরিস্থিতি কিন্তু আগামী বেশ কয়েকদিন থাকবে। সকালের দিকে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে বাংলাদেশের দিকে, কিন্তু আবারও ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যে রাতের মধ্যে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে। উড়িষ্যার দিক থেকে বৃহস্পতিবার দিন আবারও বজ্র গর্ভ মেঘ আসার ফলে এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণ 24 পরগনাতে বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে। বাংলাদেশের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি শুক্রবার দিন 10 তারিখেও এদিকে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে। শুক্রবার দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে, কিন্তু বাংলাদেশের দিকে ঝড় বৃষ্টিপাত থাকবে। 10 তারিখের পর থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত কমে যাবে এবং 10 তারিখের পর থেকে দেখতে পাচ্ছেন হাওয়াতে কিন্তু একটা বদল হয়ে যাচ্ছে, অর্থাৎ উত্তর পশ্চিম ভারতের দিক থেকে 10 তারিখের পর থেকে উত্তর পশ্চিম ভারতের শুষ্ক বায়ু সেটা কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ হয়ে দক্ষিণবঙ্গের দিকে ঢুকছে, যার ফলে কিন্তু হাওয়াতে বদল হতে থাকছে। এবং 11 তারিখের পর থেকে বর্ষার মেঘটা ধীরে ধীরে কিন্তু নিচের দিকে নামতে থাকছে এবং বৃষ্টিপাতও ধীরে ধীরে কমতে থাকবে। 11 তারিখ 12 তারিখের পর থেকে একদমই বৃষ্টিপাত কিন্তু কমে যাচ্ছে। ওই মাঝে মাঝে একটু বিকেলের দিকে, সন্ধ্যের দিকে বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টিপাত থাকছে উপকূলবর্তী জেলাগুলিতে, কিন্তু 12 তারিখের পর থেকে একদমই কিন্তু বৃষ্টিপাত কমে যাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের দিকে। মোটামুটি 15 তারিখের মধ্যেই উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ এবং এদিকে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে একদমই বৃষ্টিপাত কমে যাবে। সেই মতোই কিন্তু আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে, সে একই কিন্তু আপডেট আসছে। 15 তারিখের পর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা বিদায়ের কিন্তু সম্ভাবনা হতে পারে, এমনই কিন্তু আপডেট আসছে। 7ই অক্টোবর পর্যন্ত যেটা আপডেট আসছে যে এই এতটা পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছে, এখনো এই সমস্ত এলাকাগুলিতে বর্ষার কিন্তু বায়ু রয়েছে, যার ফলে বৃষ্টিপাত কিন্তু হতে পারে। তবে 15 তারিখের পর থেকে দেখতে পাচ্ছেন অনেকটা এদিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেবে, ফলে 15 তারিখের পর থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ থেকে
বর্ষা বিদায় নিতে পারে এমনই একটি বিরাট বড় আপডেট উঠে আসছে, জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।